नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगुली हेसेल। बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब पार्शे माछेर एकटी दुर्दान्त स्वादेर रेसिपि। बंधुरा आमार चैनेले किन्तु पार्शे माछेर आगेও अनेक रेसिपि देওয়া रयेछे। तो आमी आजके जे रेसिपिटी तैरी करछि एटा एकदमই अन्यरकम भावे तैरी करछि, तार जोन्नो पुरो भिडियोटी देखार अनुरोध रइलो। आमी एखाने किछु पार्शे माछ धुए परिष्कार करे निয়েছি। पार्शे माछगुलो किन्तु एकेबारेই टाटका एबं खूबই भालो माछ छिलो। एखाने आमी निয়েছি टमेटो, काँचा लंका एबं सर्षे आमी एकसंगे पेस्ट करे नेब सामान्य एकटु नुन दिए। रान्नार 10 मिनट आगे मशलाटाके रेडी करे राखबेन, ताते रान्नाय जखन व्यवहार करबेन तखन किन्तु सर्षेटा तेतो लागबे ना। तो ग्यासे एकटी कड़ाई बसिए कड़ाईते सर्षेर तेल दिए दिएछि। तेल गरम होतेई आमी एखाने दिए दिलाम 2टी शुकनो लंका और कालो जिरे। फोड़नटा एकटु भेजे नेब। एकटु भाजा भाजा हये गेছে, देखुन लंकार कालारटा चेंज हये गेছে। तो आमी एखाने दिए देब जे सर्षे, काँचा लंका एवं टमेटो बेटे रेखेছি সেই পেস্টটি আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু প্রথমেই আমি আগে বললাম যে আমি একটু অন্যরকম ভাবে মাছের এই রেসিপিটি করতে চাইছি। তাই আমি কিন্তু এখানে মাছটা একদমই ভেজে নিইনি। মাছটা এইভাবে না ভেজে আমি রান্না করব। আপনারাও এইভাবে মাছ না ভেজে রান্না করে দেখবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাছটা একেবারেই টাটকা নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে সর্ষেটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। সর্ষে খুব বেশি ভাজার কোনো একদমই প্রয়োজন নেই। তো দেখুন হালকা নাড়াচাড়া করতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি কিন্তু মাছে নুন হলুদ মাখাইনি, তাই এখানটায় নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। দিয়ে দেব হলুদ, নুন হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি। এতে কী হবে, কালারটাও একটু সুন্দর হবে আর মাছের এই রেসিপিটি একটু ঝাল ঝাল হবে। একটু ঝাল ঝাল হলে এটা খেতে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে খুব বেশিক্ষণ কষাবো না, জাস্ট দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতেই হালকা হালকা দেখুন সাইডে তেল বেরোতে শুরু করেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো যে মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছগুলোকে বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে সমস্ত মশলার সাথে মাখিয়ে নিতে হবে। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমি কাজটি করছি। এটা করার সময় একদম দেরি করা যাবে না, তাতে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো সঙ্গে সঙ্গে আমি সমস্ত মশলার সাথে মাছগুলোকে বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার মাছগুলোকে একটু বেশ একটা শেপে নিয়ে আসার চেষ্টা করছি, মানে একটু সাইড করে নিচ্ছি। উলট পালট করে রাখলে পরে যখন এই মাছগুলো তোলার চেষ্টা করি তখন কিন্তু ভেঙে যেতে পারে, তাই আমি একই সাইজে মাছগুলোকে রেখে দিলাম। এবার বেশ কিছুক্ষণ আমি এইভাবেই মশলার সাথে মাছগুলোকে রেখে দিয়েছি। দেওয়ার পরে দেখুন এই যে সাইড থেকে তেলগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব জল। আমি এখানে খুব বেশি কিন্তু ঝোল করব না, মাছগুলো যাতে বেশ সুন্দরভাবে সেদ্ধ হয় আর হালকা একটু রসা রসা ভাব থাকে, সেই রকম অবস্থায় আমি মাছের এই রেসিপিটি রেডি করতে চাইছি এবং নামাতে চাইছি। তার জন্য দেখুন অল্প একটু জল দিয়ে প্রথমে মাছগুলোকে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে আমি আরও একটু সামান্য জল দেবো যাতে সমস্ত মাছগুলো জলের মধ্যে বেশ সুন্দরভাবে ডুবে যায়। তো মাছগুলো সব নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি আরও অল্প একটু জল, খুব বেশি নয় সামান্য একটু জল আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলার বাটিটা ধুয়ে আমি আরও একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এবার আমি এগুলোকে বেশ সুন্দরভাবে ফুটতে দেবো, তার জন্য অবশ্যই একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা বেশ সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো এখানে কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো 2টি কাঁচা লঙ্কা চেরা। বন্ধুরা আমি এখানে ধনেপাতা কুচিটা একটু আগে থেকেই দিচ্ছি। অনেক সময় কি হয় ধনেপাতা আমরা নামানোর আগে দিই, তাতে কি হয় ধনেপাতাটা একটু কাঁচা থেকে যায়। সেই সময় এই ধরনের ধনেপাতা মানে কাঁচা কাঁচা অবস্থায় ধনেপাতা খেলে অনেকেরই গ্যাস হয়ে থাকে। তো সেজন্য আমি ধনেপাতাটা একটু আগে দিচ্ছি যাতে ধনেপাতাগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো ধনেপাতাগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, তার সাথে মাছগুলোও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আমি এখানে দেখুন একটি থালার মধ্যে এটা ঢেলে নিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একটু রসা রসা রয়েছে
আর মাছগুলো কিন্তু বেশ সুসেদ্ধ হয়েছে। আর এইভাবে প্রত্যেকটা মাছের কিন্তু পেটেই ডিম রয়েছে। আর এই মাছগুলো খেতে ভীষণই ভালো লাগবে, মাছের স্বাদটাও কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা এইভাবে একবার মাছ না ভেজে রান্না করে দেখবেন, বেশ টাটকা টাটকা মাছগুলোকে এইভাবে না ভেজে রান্না করলে এগুলো কিন্তু বেশ সুন্দর লাগে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।